বাঁচবে সময়, বাঁচবে টাকা। যদি জিজ্ঞেস করেন ভাই কিভাবে, তাহলে বলবো আমি আছি তো ভাই, টেনশনের কোনো কারণ নাই। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটি অ্যাপ্লিকেশন, বিশেষ করে এই অ্যাপ্লিকেশনটি কাজে আসবে কাদের, যাদের আশেপাশে ট্রাভেলস নাই এবং ট্রাভেলসে যাওয়ার সময় পাচ্ছে না। দেখা গেছে যে দেশে যাবে, টিকিট প্রাইস চেক করবে কিন্তু চেক করতে পারতেছে না, টিকিট কাটবে ওইটা করতে পারতেছে না। তো সেই কারণেই মূলত আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন, তারপরে লিখবেন স্কাই স্ক্যানার। এখানে যে চলে আসবে স্কাই স্ক্যানার, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে হচ্ছে স্কাই স্ক্যানার, আপনি ইনস্টল করে ইনস্টল হয়ে গেছে। আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এটা ইউজ করবেন, একদম সিম্পল, একদম ইজি। যা আসবে এটা অ্যাকসেপ্ট করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার যে কোনো একটা গুগল আইডি, কারণ সবারই ফোনে অবশ্যই গুগল আইডি আছে, একটা গুগল আইডি লগ ইন করে দিবেন। তো আমি একটা গুগল আইডি লগ ইন করে দিতেছি। এর মাঝে একটু বলি, আমি যে প্রাইসটা দেখাবো এটা হচ্ছে ওমানি রিয়াল কারেন্সি। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, মানে যে কোনো কিছু আসলে এটা অ্যালাউ করবেন এবং কন্টিনিউ করবেন। আমি লগ ইন হয়ে গেছে। এখানে লেখছে ওয়ান টু ফাইন্ড ইভেন মোর, মানে আপনি যদি আরও কিছু হোটেল, কার রেন্ট, এগুলি যদি আপনি যারা নাকি বিশেষ করে যারা সারা বিশ্বে ট্যুর দেয় তাদের জন্য তো অনেক বেস্ট একটা অ্যাপ। আপনারা চাইলে মানে হোটেল বুকিং, তারপর কার যে রেন্ট নিতে পারেন, সব এখান থেকে করতে পারেন। ইয়েস প্লিজ দিয়ে দিবেন। তারপরে এই যে এখানে আছে ফ্লাইটস, হোটেলস এবং কার হায়ার। তো আপনি যদি টিকিট প্রাইস চেক করতে চান তাহলে আপনার ফ্লাইটসে দেবেন, আর যদি হোটেল বুকিং করতে চান তাহলে হোটেলস লেখা আছে, আর কার যদি হায়ার করতে চান তাহলে কার হায়ার লেখা আছে। তো আমি আপনাদের দেখাবো ফ্লাইট প্রাইস আর কি, মানে আপনার টিকিট প্রাইস কীরকমভাবে দেখে ওইটা দেখাবো। তো আমি চলে গেলাম ফ্লাইটসে। তো বন্ধুরা এখানে আপনার এটা এখানে ক্লোজ দিয়ে দিবেন। এখানে বন্ধুরা দেখতেছেন ডিপারেচিং ফ্রম ফ্লাইং টু, মানে আপনি কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাবেন ওইটা ডিটেলস দেওয়ার জন্য বলছে আর কি। তো আপনার কারেন্ট লোকেশন, মানে বর্তমানে আপনি কোন আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন ওইটার লোকেশন দিবেন। যেমন আমি একটা সাপোজ দেখাইতেছি যে মাস্কাট, মানে মাস্কাট এয়ারপোর্ট থেকে দিতেছি। তো মাস্কাট যে MAOS লেখছি, মাস্কাট চলে আসছে যে মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইং টু, মানে কোন জায়গাতে যাবেন, কোন এয়ারপোর্টে যাবেন ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ধরেন আমি সাপোজ ঢাকাতে যাব, তো এই যে ঢাকা লিখলাম, ঢাকা সার্চ দিলাম। তো এই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, তো এখানে চলে আসছে, আমি এটাতে ক্লিক করলাম। তারপর আপনি এখানে তারিখ লেখা আছে যে আপনি কোন তারিখে যাবেন। তারপর এর আগে একটা জিনিস আছে যে আপনি রিটার্ন, মানে আপনি রিটার্ন কি আসবেন, রিটার্ন টিকিট নেবেন, মানে রিটার্ন টিকিটের প্রাইস চেক করবেন নাকি ওয়ান ওয়ে মানে সিঙ্গেল টিকিটের প্রাইস চেক করবেন, দুইটা আছে। তারপর আরেকটা অপশন আছে, ওইটার প্রয়োজন নেই, ওটা হলো মানে যারা নাকি 3-4 দেশ একসাথে ভ্রমণ করে তাদের জন্য। তো আপনি যদি ওয়ান ওয়ে চেক করেন, মানে সিঙ্গেল চেক করেন তাহলে এখানে দেখবেন, আর যদি রিটার্ন চেক করেন তাহলে এখানে দেখবেন। সিঙ্গেলটাই চেক করে দেখাচ্ছি, ওয়ান ওয়ে। তার মাস্কাট থেকে ঢাকা, আমি তারিখটা দিতেছি যে আজকে হচ্ছে, এখানে দেখেন আপনার সার্চ করতে হবে না, মানে আপনি জাস্ট তারিখটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে টিকিট প্রাইসগুলো কোন দিনের কোন সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনার সামনে চলে আসবে। যেমন এই যে 9 তারিখে 33 রিয়াল সিঙ্গেল আছে, এটা হলো সবচেয়ে লোয়েস্ট প্রাইস এই মাসের ভিতরে, ঠিক আছে। তো এই যে 9 তারিখ অটোমেটিকলি দেওয়া আছে, 9 তারিখে সবচেয়ে কম প্রাইস 33 রিয়াল। তো আমরা কনফার্মের টিপ দিয়ে দেবো, ঠিক আছে। কনফার্মের টিপ দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবো, মানে ওই ফ্লাইটটার ডিটেলসের জন্য, কারণ আপনি তো এখান থেকে টিকিট নিতেছেন না, আপনি তো এখান থেকে টিকিট নিতেছেন না, বা আপনি এখানে জাস্ট টিকিটের প্রাইসটা চেক করতে আসছেন। তারপর হয়তো বা কোনো ট্রাভেলসে ফোন দিয়ে বা কোনো ট্রাভেলসে যোগাযোগ করে ওই ডেট অনুযায়ী আপনি টিকিটটা কাটবেন। তো দেখা গেছে যে এখানে বেস্ট আছে, ফাস্টেস্ট আছে, চিপেস্ট আছে। মানে আপনি যদি সবচেয়ে কম দামে নিতে চান তাহলে এখানে, সবচেয়ে ফাস্ট যেতে চাইলে এই জায়গাতে, আর বেস্ট মানে দোনোটা ডাবল, যদি ডাবল সুবিধা নিতে চান তাহলে বেস্ট এইখানে। তো আমি মনে করি বেস্ট অপশনে রাখাটাই উচিত। যেমন এই যে এয়ার আরবিয়াতে আছে 35 রিয়াল সবচেয়ে লোয়েস্ট প্রাইস, এটা হলো সিঙ্গেল টিকিট। তারপর আরেকটা আছে US বাংলায় 59 রিয়াল। তো হয়তো এখানে যে টিকিট প্রাইসগুলো দেওয়া আছে 2-3 রিয়াল এদিক সেদিক হবে, এর বেশি কিছু হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের উপকারে কতটুকু আসতে পারছি তা একমাত্র আপনারাই ভালো জানেন। তো আমি চেষ্টা করছি আপনাদের যতটুকু সম্ভব বোঝানোর জন্য। তো আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো আজকের মতো এই শুভকামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।